আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্বাস আলী। আপনাদেরকে জানাই আব্বাস এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, সেই সাথে জানাই আন্তরিক মোবারকবাদ। ভিউয়ার্স, আপনারা জানেন আমি ফার্মি মুরগির অরিজিনাল ব্রিডের অরিজিনাল মিশরীয় ফার্মি নিয়ে আপনাদের মাঝে এর আগেও কথা বলেছি। আজকে তারা ধারাবাহিকতায় কথা বলতে চাই। ভিউয়ার্স, আপনারা যারা 1.5 মাস বয়সের ফার্মি মুরগি নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করেন। আমার কাছে ধরেন এইখানে আছে 550-এর মতো, তারপরে আমার অন্যান্য আরও 4টে জায়গায় খামার আছে টোটালে। মানে আমার এক খামারে মনে করেন যে যেটা মাদার খামার ওখানে এখনও প্রায় 2000-এর মতো আছে। এছাড়াও অন্যান্য যে খামারে 500, 1000, 550 এরকম বিভিন্ন কোয়ান্টিটির আছে, তবে 1.5 মাসের উপরে নাই। আপনারা যারা নিতে চান, হয়তো আস্তে আস্তে বড় হবে, বয়সও হবে, বড়ও হবে। আপনারা যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করার ঠিকানা ঢাকা আশুলিয়া নন্দন পার্ক, অথবা গাজীপুর চান্দরা পল্লী বিদ্যুৎ 7 গেট, আপনারা যারা নিতে চান বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনি যখন নতুনভাবে একটা খামার তৈরি করবেন তখন আপনাকে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি খামার করার সময় ফার্স্ট যে কন্ডিশন সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অরিজিনাল ব্রিডের কোয়ালিটি সম্পন্ন মুরগির বাচ্চা সিলেক্ট করতে হবে। আপনি যদি মুরগির বাচ্চা কোয়ালিটি সম্পন্ন সিলেক্ট করতে না পারেন তাহলে ওই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। আপনি নতুন হিসেবে এটাই সাজেস্ট করব যে আপনি যখনই একটা খামার গড়ে তুলবেন তখন অবশ্যই একটা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দিয়ে শুরু করবেন, তাহলে আপনি সমস্যায় পড়বেন না। জাস্ট দেখেন এখানে 100% অরিজিনাল মিশরীয় ফার্মি, যেখানে অন্য কোনো কালার নেই বা অন্য কোনো জাতের মাল নেই। এটা আপনারা চাইলে আমার কাছে নিয়ে আপনারা সুন্দরভাবে একটা কোয়ালিটি সম্পন্ন খামার গড়ে তুলতে পারবেন। আর ভিউয়ার্স, আপনারা জানেন যে যারা আমার কাস্টমার তাদেরকে আমি চেষ্টা করি একটা সব সময় ব্যাকআপ দেওয়ার জন্য, মানে সহযোগিতা করার জন্য, যাতে একজন নতুন লোক সুস্থভাবে সুন্দরভাবে একটা সুন্দর খামার গড়ে তুলতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে একটা খামার গড়ার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা পাবেন আমার কাছ থেকে। যেমন খামার কিভাবে করবেন, খামার করতে কি কি লাগে, আপনি মুরগি লালন পালনের ক্ষেত্রে কি কি ধরনের সুযোগ সুবিধা, মানে কি কি ধরনের অসুখ বিসুখ হতে পারে, এটার জন্য কি কি ট্রিটমেন্ট হতে পারে, এটার জন্য আপনার ভ্যাকসিনেশন টাইম, খাবার কি, কোন সময় কতটুকু কি পরিমাণ খাবার দিবেন, এইগুলো যদি আপনি ফলো করতে পারেন, এইগুলো নিয়ম যদি একটু খেয়াল করতে পারেন তাহলে আপনি সুন্দর একটা খামার গড়ে তুলতে পারবেন। তারপরে একটা নতুন লোক যখন একটা খামার গড়ে তোলে তখন তাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হয় যে মুরগির আচরণটা কেমন হচ্ছে, মুরগি কি কি রোগ হচ্ছে। মানে ধরেন অনেক সময় দেখা যায় যে মুরগি অন্যরকম অ্যাটিটিউড করে, মানে আচরণ যদি ঠিক না থাকে, আপনি যে জিনিসটা ফলো করতে হবে সেটা হলো যে মুরগির চোখে পানি আছে কিনা, অথবা নাকের পাশ দিয়ে গুটা উঠছে কিনা, অথবা খাদ্য টানতেছে কিনা, অথবা পায়খানার ধরনটা কি পাতলা নাকি সাদা চুনা, অথবা লালচে বর্ণের কিনা, যেটা আমাশা হয়েছে কিনা, এইগুলা ফাইন্ড আউট করতে হবে। আর এইগুলা ফাইন্ড আউট করতে পারলেই আপনি একজন খামারি হয়ে উঠতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা যদি চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে একটা খামার গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা পাবেন ইনশাল্লাহ। তো এই যে ভাই আসছে হলো গাজীপুর থেকে, গাজীপুর শালনা পুরাবাড়ি থেকে। তো ভাই আসছে কিছু মাল নিবে, যে ওনার সঙ্গে উনিও আসছে, টোটাল 2 জন আসছে ওনারা। আর আপনারাও যারা যদি নিতে চান কোয়ালিটি সম্পন্ন, যদি 2 মাসেরটা চান, এটাও আপনি কিছুদিন সময় দিলে 2 মাস হয়ে যাবে, আপনারা 2 মাসেরটাও নিতে পারবেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।